শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো একদম সকালবেলায় যেটা আমার প্রতিদিনের কাজ, বারান্দায় এসে পর্দা সরানো পাখি খাঁচার জন্য। তো দেখো, পর্দাটা সরানোর পর একটা এত সুন্দর পরিবেশ, সকালটা পুরো কুয়াশায় ঢাকা আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভাল লাগছিল সকালটা। তো বারান্দায় তো বেশিক্ষণ টাইম কাটানো যাবে না, কারণ ছেলে স্কুল আছে, সকালবেলায় ওর টিফিনের ফিট করতে হবে। তো চলে এসেছি টিফিন বানাতে। আজকে ভাবলাম একটু ড্রাই চিকেন, চিলি চিকেন আর রুটি দিয়ে দেবো। তো সেই কারণে ওটাই করছিলাম, দুটো তিনটে রুটি আর চিলি চিকেন ওকে করে দিচ্ছিলাম। আর এদিকে ওর ঘুম ভাঙছে না, কারণে অনেকটা ঠান্ডা পড়ে গেছে। তো সেই কারণে বাচ্চারা সাধারণত ঘুমিয়েই পড়ে, কারণ শীতের সময় তো বাচ্চাদের ঘুম ভাঙাতে খুব কষ্ট হয়, ও উঠতেই চায় না। তো ঘুমাচ্ছিল, আমি টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার রেডিও হয়ে গেছে চিলি চিকেন আর রুটি। ও ভীষণ খুশি হয় চিলি চিকেন আর রুটি হলে। তো যদি চিলি চিকেন বানিয়ে দিই তো সবগুলো রুটি খেয়ে নেয়, তো সেই কারণে আমাকে আর কি দেয়া। তবে যে চিলি চিকেনটা বানাই, সসের পরিমাণ বা যেগুলো জিনিস দেয় সেই জিনিসের পরিমাণ অল্পই থাকে, একদম লাইট খাবার করে দিই আমি ওকে। তো সকালবেলা এই জিনিসটা আমি মেনটেন করি, যেটা হচ্ছে আগে যেরকম তেলের অনেক কিছুই দিতাম, এখন ওর সত্যি পেটে সহ্য হয় না। আর সকালবেলা তেলের জিনিসটা দেওয়া উচিত না, যতটা পারি দিয়ে থাকি। তো ওকে ফাইনালি রেডি করে নিচে নিয়ে চলে আসলাম আর গাড়িতে তুলে দিলাম। আর আমার সকালবেলায় একটা তাড়াহুড়োর কাজ থাকে, যেটা হচ্ছে পাখিদের খেতে দেওয়া আর গাছে জল দেওয়া। তো সেই কারণে সকালবেলায় এসেই আগে পাখিদের খেতে দিয়ে আমি চাটা খেয়ে নিলাম সকালবেলা, কারণ বেশ ঠান্ডা পড়েছে। তো সকালবেলা গরম কিছু না খেলে যেন মনে হয় কিছুই খাচ্ছি না, এরকম মনে হয়। তো যাই হোক, সকালবেলাটা একটু ঠান্ডা লেগে যায়, ওই জন্য গরম চা খেয়ে সোজা চলে এলাম বারান্দাতে গাছে জল দেওয়ার জন্য। আর দেখো, তুলসী গাছটা কালকে জল দেওয়া হয়নি, তুলসী গাছটা কেমন একটু পাতাগুলো নেতিয়ে গেছে, তো সেই কারণে ওকে একটু স্নান করে দিয়েছিলাম। তো এই গাছটায় দেখো নতুন পাতা ছেড়েছে। আর এটা তো টবটা চেঞ্জ করা হয়নি, যেরকম এনেছিলাম সেরকমই, তবে একটু মাটি খুশে আর সার দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছে গাছটা। আর এই যে মানি প্ল্যান্টটাও খুব ভালো হয়েছে। তো ওই যে বললাম যে প্রতিদিন মনে করি এটা ওটা আনবো, কিছুই আনা হয় না কাজের জন্য। এখন শীতের সিজন, এখন ভাবছি যে শীতের যে গাছগুলো সেগুলোই নিয়ে আসবো বাগানে। তো যাওয়ার টাইম পাচ্ছি না, তো বাচ্চা স্কুল, বাড়ির কাজ, এইগুলো করে আর সময় হয়ে উঠছে না। তো সামান্য মানি প্ল্যান্টের গাছের যে ডালগুলো হয়েছে সেগুলো কাটারও সময় পাচ্ছি না। দেখো, অ্যালোভেরার গাছটা কত সুন্দর হয়েছে। আর এইগুলো তো মানে এই যে কাঁচের জারে যে গাছগুলো হয় সেইগুলো ভীষণ সুন্দর, এক এক সময় ফুলও দেয়, তবে খুব রেয়ার, ফুল দেখা যায় না। তো আমি ফটো তুলে রেখেছিলাম, আগের বছর একটা ফুল দিয়েছিল, তারপর আর দেখতেই পাইনি। আর এই যে মানি প্ল্যান্টের যে না সরি, এটা হচ্ছে জেড প্ল্যান্ট, ওর ডাল কেটে বসিয়েছি, পাশ থেকে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। আর এই দেখো আমাদের সোনমনু, ও আমাকে দেখতে পেলেই বুঝে যায় যে মা খাবার দিতে চলে এসছে। তো যাই হোক, ওখানে বারান্দার কাজ কমপ্লিট করে চলে আসলাম আমার টিফিন বানানোর জন্য। বেসিক্যালি আমার ছেলে যে টিফিনটা দিই সেটাই আমি খেয়ে নিই। তো আজকের আমি একটু অল্প পরিমাণে বানিয়েছিলাম, আর ঠিক চিলি চিকেনটা খেতে ভালো লাগছিল না সকালবেলা। তো সেই কারণে ভাবলাম বিট, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো গ্রেট করে একটু আটার সাথে যেটা বলা হয় গোলা রুটি, তো সেটা ভেজিটেবল দিয়ে আমি বানিয়েছিলাম। আর এতে একটুখানি ডিম, ওই যে ওকে চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম, তো তার একটু বেশি ছিল কুসুমটা, তো সেটাই এর সাথে অ্যাড করে দিয়েছিলাম, কারণ ওটা রেখে দিলে নষ্টই হয়ে যেত। তো সেই কারণে এর মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়ে। আর
জলটা একটু বেশি করে তারপরে আমি পরোটা বানিয়েছিলাম। আর এই পরোটাটা খেতে এত অপূর্ব টেস্ট হয়েছিল আর ভীষণ নরম হয়েছিল, একদম ভেজিটেবলস। আমি মনে করেছিলাম যে একটু কাঠখোটা টাইপের হবে বা সেদ্ধ হবে না, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো আর খেতে সুন্দর হয়েছিল, ভীষণ ভালো, ভীষণ। আর এটা খেয়ে আমার সত্যি একটা খেয়েই আমার পেটটা ভরে গেছিলো। আর ভীষণ হেলদি খাবার, এটা মাঝে সাঝে খাওয়াই চলে, বেশ ভালো। সবজি এটা ওটা না করে এইরকম করে খাওয়াই ভালো। তো আমার মানে এতটাই গরম ছিল, এই গরম গরম খাচ্ছিলাম, এত সুন্দর টেস্ট কি বলবো। আর সব রকম সবজি ছিল তো ওই জন্য আরও বেশি টেস্ট হয়েছিল। তো যাই হোক, এটা খাচ্ছিলাম আর একটুখানি সময় কাটাচ্ছিলাম, এডিটিং করছিলাম বসে। তো তারপরে চলে গেলাম রান্নার জন্য। তো ততক্ষণে আমার ছেলে চলে এসেছে স্নান টান করে। তো আমার ডাল হয়ে গিয়েছিলো, আলু ভাজছিলাম, আর ও বললো যে মা আমি কিন্তু ডিমটা ভাজবো। তো সেই কারণে আমি গ্যাসের কাছে দাঁড়িয়েছিলাম, ওকে ওই ইচ্ছেটাকে আর কি একটু সম্মান করি, একটা বাচ্চা মানুষ, তো সে বানাবার বলেছে, ওই কারণে ওর কাছেই দাঁড়িয়েছিলাম আমি। ও একটু খুশিও হয়ে গেছিলো যে হ্যাঁ দেখো মা আমি ডিম ভাজা পারি। তো যাই হোক, ও সুন্দর মানে ডিমটা ওইটাতে পারছিল না, কিন্তু ও ঢালবে, ও একটু গরম করিস না, একটু এদিক ওদিক খুনসুটি করবে, ওর এটাই ওর কাছে মজা। তো সেটাই ওকে করতে দিই, কারণ ওর ইচ্ছেটা মানে রান্না করার ইচ্ছেটা প্রচণ্ড, যে মা আমি এটা বানাবো ওটা বানাবো। আমি ওকে বললাম যে তুমি আগে পড়াশোনা করো, তার মধ্যে তোমাকে আমি সব শিখিয়ে দেবো। তবে হ্যাঁ, আমার ছেলে কিন্তু খুব সুন্দর রুটি বেলতে পারে, একদিন তোমাদের দেখাবো। তারপরে আমরা দুজনেই খেতে চলে এলাম। আজকে একদম সিম্পল রান্না ছিল, আলু ভাজা, ডিম ভাজা, ডাল আর পেঁয়াজ। তো সন্ধেবেলা ওর ম্যাম চলে এসেছিলো পড়াতে, তো আদা চা করে নিয়েছিলাম। তো পড়ানোর পরে যে সকালবেলা চিলি চিকেন ছিল খানিকটা, তো আবার খেয়ে নিলি, আর ওকে একটু রুটি বানিয়ে দিয়েছে, তো ওটাই ও খেয়ে নিয়েছে। ও এটাতে আপত্তি করে না, চিলি চিকেন থাকলেও রুটিটা খেয়ে নেয়। তারপরে একটা খুব সুন্দর একটা অনেক দিনের পর বিয়ের একটা কার্ড পেয়েছি, নিমন্ত্রণ, তো আমাদেরই আবাসনের। তো সেটা একটা দিকে আনন্দ হচ্ছে, একটা দিকে মন খারাপ, কারণ ওর পরীক্ষার মধ্যেই পড়ে গেছে, ডিসেম্বরের মধ্যেই। তো কি আর করা যাবে। তো চলো, গুড নাইট।